বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ঋতুজাকে বিষ খাওয়ানোর অভিযোগে জেলে গেল কম্পাস। যে কম্পাস এতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, সেই কম্পাসের দিকেই এবার উঠেছে সবচেয়ে বড় অভিযোগ। ঘটনাটা শুরু হয় এক ভয়ঙ্কর রাত থেকে। বাড়ির সবাই তখন ডাইনিং টেবিলে বসে কথা বলছিল। ঋতুজা হালকা অসুস্থ বোধ করছিল, তাই কম্পাস নিজেই তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে ঋতুজা কফি খেয়েই মাটিতে লুটিয়ে পড়ে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই ডাক্তাররা জানায় ঋতুজার শরীরে মারাত্মক বিষের প্রভাব পাওয়া গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো পরিবার হতবাক হয়ে যায়। কিন্তু আসল ধাক্কাটা আসে তখনই, যখন হঠাৎ করে বাড়ির বড় টিভি স্ক্রিনে একটি সিসিটিভি ফুটেজ চালু হয়ে যায়। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কম্পাস নিজে হাতে কফির কাপে কিছু একটা মিশিয়ে দিচ্ছে, আর সেই কফি পরে ঋতুজা খেয়েছে। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে যায়। সবাই অবিশ্বাসের চোখে কম্পাসের দিকে তাকাতে থাকে। কেউ কেউ চিৎকার করে বলে ওঠে, এটা কি করলি কম্পাস? কিন্তু কম্পাস বারবার বলতে থাকে সে নির্দোষ, সে জানেই না কফির মধ্যে কি করে বিষ এলো। এরই মধ্যে পুলিশ এসে হাজির হয়। তাদের কাছে নাকি আগেই একটি অজ্ঞাত ফোন এসেছিল, যেখানে বলা হয়েছিল আজ বাড়িতে বড় অপরাধ ঘটতে চলেছে। পুলিশ এসে কম্পাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কম্পাস যতই নিজেকে নির্দোষ বলুক, সিসিটিভি ফুটেজের সামনে তার কথাগুলো যেন কেউই বিশ্বাস করতে চায় না। শেষমেশ পুলিশের হাতে হাতকড়া পড়ে যায় কম্পাসের হাতে। সবাইয়ের সামনে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সেই দৃশ্য দেখে অনেকেই চোখের জল সামলাতে পারে না, কারণ তারা জানে কম্পাস এমন কাজ কখনোই করতে পারে না। অন্যদিকে হাসপাতালে তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঋতুজা। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই জিৎ হাসপাতালে এসে পৌঁছায়। জিৎ পুরো ঘটনাটা শুনে একদমই বিশ্বাস করতে পারে না যে কম্পাস এমন কাজ করতে পারে। তার মনে সন্দেহ জাগে, এর পিছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে। জিৎ মনে করতে থাকে কিছুদিন আগেই খলনায়ক ডিকে তাদের সবাইকে হুমকি দিয়েছিল। সে বলেছিল এমন এক খেলা খেলবে যাতে সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এদিকে জেলে বসে কম্পাস একেবারে ভেঙে পড়ে। সে বারবার ভাবতে থাকে কিভাবে এই ঘটনা ঘটল। সে তো সত্যিই ঋতুজার জন্য কফি বানিয়েছিল, কিন্তু সেখানে বিষ মেশালো কে? তখনই হঠাৎ করে জেলের এক প্রহরী এসে তাকে বলে কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। কম্পাস অবাক হয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে জিৎ। জিৎ তাকে আশ্বাস দেয়, কম্পাস আমি জানি তুই এমন কাজ করিসনি, আমি আসল সত্যি খুঁজে বের করব। এরপর জিৎ বাড়িতে ফিরে গিয়ে আবার সেই সিসিটিভি ফুটেজটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। কয়েকবার দেখার পর তার চোখে একটা অদ্ভুত বিষয় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় কম্পাসের হাতের আঙ্গুলে একটা আংটি আছে, কিন্তু বাস্তবে কম্পাস তো কোনো আংটি পরে না। এই ছোট্ট ব্যাপারটাই জিতের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে ভিডিওটা হয়তো এডিট করা, অথবা কেউ কম্পাসের মতো দেখতে কাউকে ব্যবহার করেছে। এই রহস্যের মাঝেই আরেকটা চমক সামনে আসে। হাসপাতালে হঠাৎ করেই ঋতুজার আঙুল নড়ে ওঠে। ডাক্তাররা বুঝতে পারে সে ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় হাসপাতালে ঢুকে পড়ে একজন অচেনা লোক। তার চোখে মুখে ভয়ঙ্কর ভাব। সে যেন নিশ্চিত হতে এসেছে ঋতুজা বেঁচে আছে নাকি মারা গেছে। ভাগ্যবশত জিতের পাঠানো এক পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। তখনই শুরু হয় ধাওয়া। অন্যদিকে জেলে বসে কম্পাস হঠাৎ একটা ভয়ঙ্কর সত্যি মনে করতে পারে। কফি বানানোর সময় কয়েক সেকেন্ডের জন্য সে রান্নাঘর থেকে বাইরে গিয়েছিল। সেই সময়ে হয়তো কফির কাপে কেউ কিছু মিশিয়ে দিয়েছে। কিন্তু সেই লোকটা কে? তখনই তার মাথায় একটা নাম ঘুরতে থাকে, ডিকে। কারণ ডিকে আগেও বলেছিল সে এমন একটা ফাঁদ পাতবে যেখান থেকে কম্পাস কোনোদিন বের হতে পারবে না।